ভেক্টরের গুণ, সেটা কি বলতেছে, এই যে এক্স ওয়াই জেড এর দিকে এটা আই, এটা জে, এটা কে, একক ভেক্টরগুলো, বুঝতেছো? এখন আমরা একটু আগে শিখছি যে দুইটা ভেক্টরের গুণফল কি হয়, ডট গুণ করলে কি, এ ডট বি মানে কি, এ বি কস থিটা, ঠিক আছে, এটা ডট গুণ। তাহলে এখন আমরা চিন্তা করব এইগুলোর ডট গুণ করলে কি হবে, আই জে এগুলোর ডট গুণ করলে কি হবে। তাহলে আমাকে যদি কেউ দেয় আই ডট আই বের করো, তাহলে কি হবে বলো, আই ডট আই, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, এ এর মান বির মান কস থিটা, তাহলে আই ডট আই মানে কি, আই এর মান কত, পরের আই এর মানটা কত, আর সাথে কি গুণ, কস থিটা, আই এর সাথে আই এর দিক কত বলো, এই একটা আই এই আরেকটা আই, তাই তো না, জিরো, একই দিকে হলে কি, কারণ এই এক্স এর উপরেই তো আই গুলো সব, এক্স এর উপরে প্রথম আইটা আই, দ্বিতীয় আরেকটা আই, তৃতীয় আরেকটা আই, এইভাবেই তো থাকবে। তাহলে এই আই এবং এই আই এর মধ্যে অ্যাঙ্গেল কত, cos 0 ডিগ্রির মান 1, অতএব 1 ইন্টু 1 ইন্টু 1 কত হবে 1, তাহলে আই ডট আই মানে কত আসলো, তাহলে কি তোমরা এখন তোমরা বলতে পারবে না যে জে ডট জে কত হবে, জে ডট জেও 1 হবে, জাস্ট এই দিকে চিন্তা করতে হবে, তখন এই জের মান 1 এই জের মান 1, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে জে ডট জেও 1 এবং কে ডট কে কত হবে মুখস্থ রাখতে হবে, আর তাহলে এইভাবে আমাদের চিন্তা করতে হবে, বুঝতে পারছো, আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল টু 1। এখন আসো আই ডট জে ভিন্ন দুইজন, যে কোনো এখানে কি ছিল, সেম দুইজনকে ডট গুণ করলে কি হয়, এবার ভিন্ন দুইজনকে ডট গুণ করলে কি হয় দেখো তো, ভিন্ন দুইজনকে যখন আমি ডট গুণ করতেছি, আই ডট জে, আই এর মান 1 জে এর মানও 1 1 1, এবং এদের দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত, এর প্রত্যেকের সাথে কত ডিগ্রিতে থাকে 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি, তাহলে cos কত ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে জে ডট জে কত হবে 0, তাহলে এটা মুখস্থ রাখতে হবে, আই ডট জে জে ডট কে কে ডট আই, মানে ভিন্ন যে কোনো দুইজনের ডট গুণ করলে কি হবে 0 হবে, সবাই প্রত্যেকের সাথে 90 ডিগ্রি, এইভাবে, এই যে এইটা এটার সাথে এটা এটার সাথে, এভাবে বোঝা যায়, হ্যাঁ কর্নারটা, এই যে এটা এক্স এটা ওয়াই এটা জেড, এই অবস্থা আছে। তাহলে বোঝা গেছে ডট গুণটা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ডট গুণ বোঝা গেছে। আরেকটা গুণ আছে সেটা দিয়ে শেষ করে দেব, ক্রস গুণ। ক্রস গুণটা কি, এ ক্রস বি ইকুয়াল টু কত ছিল, এ ক্রস বি ইকুয়াল টু কি ছিল বলো, এ বি সাইন থিটা, এ ক্রস বি ইকুয়াল টু কি ছিল, এ বি সাইন থিটা, এবং এর সাথে একটা এন ক্যাপ, কারণ এখানে একটা নতুন দিক তৈরি হয়, ওখানে ক্যাপের কোনো দরকার ছিল না, কারণ ডট গুণে নতুন কোনো দিক নাই, কিন্তু এখানে তো তুমি দিক সহ দেখাচ্ছ, এখানে কি দিক আছে এই এন না দিলে, এটাও মান এটাও মান এটাও তো মান, তাহলে এই দিকটা তোমার লম্ব, ওই দুইজনের উপরে লম্ব, সেইটা এখন আমরা জানার চেষ্টা করবো, এরপরেই দেখতেছি আমরা সেটাই শেখাইতে আসছি এই জায়গায়। এখন দেখো এ ক্রস বি, যেহেতু এ বি সাইন থিটা, তাহলে এইবার তোমরা সেম দুইজনের ডট গুণ করো, আই ক্রস ক্রস গুণ, আই ক্রস আই কি হবে বলো, আই হচ্ছে 1 আর একটা 1 সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান কত 0, সো এটা 0 হবে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আই ক্রস আই, জে ক্রস জে এবং কে ক্রস কে কি হবে 0 হবে, মুখস্থ রাখতে হবে, কারণ প্রত্যেকের মান 1 এবং প্রত্যেকের দুইজনের মধ্যবর্তী কোণ কত 0, কারণ আই এবং আই এর সাথে 0, জে এর সাথে আরেকটা জে এর মান দিক কত, এই যে একটা জে আরেকটা জে, দুইজনের জে এর মধ্যে 0, এটা আমরা একটু আগেই দেখছি। এই সবগুলো এইভাবে মান দিয়ে আমরা বের করতে পারি, কিন্তু এর পরেরটাই হচ্ছে আমাদের একটু চিন্তা ভাবনা বাড়তি করতে হবে, এইটাই হচ্ছে চিন্তার পার্ট। আই ক্রস জে
আই ক্রস জে, ওই যে ভেক্টরের গুণ, ভেক্টর গুণের সময় বলছিলাম না এ ক্রস বি মানে কি এ কে বি এর দিকে টানা, আর বি ক্রস এ মানে কি বি কে এর দিকে টানা। সেই থিওরি এখানে কাজে লাগাইতে হবে না। আই ক্রস জে লিখছি কিন্তু আমি, বুঝো, আই ক্রস জে। তাহলে তুমি কি করতেছো, আই কে জে এর দিকে টানবা, কল্পনা করো আই কে জে এর দিকে টানতেছো, তাহলে এই এই জায়গায় স্ক্রুটা কোন দিকে উঠে আসবে, কার দিকে, সেটা দিকটা কার দিক, কে এর দিক। তাহলে আই ক্রস জে মানে কে, এটা বুঝতে পারছো না বুঝো নাই? আই কে জে এর দিকে টানতেছো, তোমার স্ক্রুটা কোন দিকে উঠে আসতেছে, উপরের দিকে, আর উপরের দিকে কে আছে, কে। খেয়াল করছো? তাহলে আমি যদি বলি জে ক্রস আই, তাহলে কি হবে মাইনাস কে, কারণ তখন তোমার স্ক্রুটা কোন দিকে যাবে, ভেতরের দিকে ঢুকে যাবে। বুঝতে পারছো? জে জে কে এই জায়গায় জেটা কে আই এর দিকে টানতেছি, তাহলে কে ঘুরতেছে কোন জায়গায়, মানে এই জে কে যদি আমি আই এর দিকে টানতে থাকি, তাহলে এখানে একটা স্ক্রু রেখে যদি এইভাবে ঘোরাও, ক্লকওয়াইজ ঘুরতেছে না, একটা স্ক্রুকে ক্লকওয়াইজ ঘুরাইলে কোন দিকে যাবে, ভেতরের দিকে। আর ভেতরের দিকটা কি, কে এর উল্টা, আর কে এর বিপরীত মানেই মাইনাস কে। বলছি না একটু আগে ভেক্টরে মাইনাস দিয়ে কি বোঝায়, বিপরীত, দিক বিপরীত। তাহলে অন্য বাকি কয়টা তোমরা বের করতে পারবে না? আর একটা দিয়ে আমরা একটু দেখি, জে ক্রস কে, তোমরা বলো জে ক্রস কে মানে কি, জে কে তুমি কি কে এর দিকে টানতেছো, কার দিকে যাচ্ছে বলো, আই এর দিকে, প্লাস আই এর দিকে। এই যে জে কে কে এর দিকে টানতেছো, তাহলে স্ক্রুটা কোন দিকে যাচ্ছে, আই এর দিকে, তাহলে প্লাস আই। মুখস্থ রাখতে হবে। এখন যদি, এখন বাকিটা তো বুঝেই যাচ্ছে, কে কে যদি জের দিকে টানি তাহলে মাইনাস আই হবে। বাকিগুলো তোমরা একটু কম্বিনেশন করে, এটা বাসার কাজ, যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ক্রস গুণ করলে কি হয় বের করে আনবা। বুঝছো?